বন্ধুরা, হারভেস্টার ডিজলাইট অর্গানিক ফার্মের পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ বন্ধুরা আমি দেখাতে চলেছি ড্রাগন গাছে আমরা সার কিভাবে প্রয়োগ করব, কি করে আমরা সারটা মিশ্রণ করে এরপরে ড্রাগন গাছের গোড়ায় আমরা এটাকে দেওয়ার জন্য প্রস্তুত করি, সেই নিয়ে আজ আমি একটা ভিডিও করছি। যেহেতু আর কয়েক মাস পরেই, কিন্তু কয়েক মাস বলতে আর দীর্ঘ সময় নেই যে ফল আমরা ফুল সেরকমভাবে পাবো, কিন্তু তারপরেও গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল রয়েছে। আর মাসখানেক পরে আমাদের গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে। সেই হিসাবে আমাদের গাছকে খাবার দেওয়া বিশেষভাবে প্রয়োজন, এবং গাছ কিন্তু এই যেরকম ফল দিতে দিতে গাছের ডালের কিন্তু একটা শুষ্ক ভাব চলে আসে। তার জন্য আমাদের গাছের গোড়ায় যে হার্ড খাবারটা দিতে হবে, সেই হার্ড খাবারটা আপনারা ফল চলাকালীনও দিতে পারেন। তাই দেখাতে চলেছি আমরা গোবর সারের মধ্যে কি কি প্রয়োগ করি। যেহেতু সারটা আজকে গাছের গোড়ায় দেওয়া হবে না, প্রস্তুত করে রাখা হচ্ছে, সেই হিসাবে ভিডিওটা করা হচ্ছে। চলুন দেখানো যাক কি দিয়ে আমরা গোবর সারটা তৈরি করি। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন 20 থেকে 25 গাড়ি গোবর সার রয়েছে। এই সারের ওপরে এই সাদা সাদা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো শিংকুচি। শিংকুচিটা কিন্তু আমাদের গোবর সারের মধ্যে ভালো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে রয়েছে আমাদের সব 50 কেজির এগুলো বস্তা, লেদার ডাস্ট, হাড় গুঁড়ো, নিম খোল, এগুলো দিয়ে কিন্তু আমরা সারটাকে প্রপারলি একটু রেডি করে রাখবো। এরপরে আবার যেদিন আমরা সারটা নামাবো, মোটামুটি বিগত 10 থেকে 20 দিন পরে যখন আমরা সারটা নামাবো, তখন কিন্তু একইভাবে ট্রাইকোডার্মা, নিম খোল, হাড় গুঁড়ো, লেদার ডাস্ট, এগুলো দিয়ে কিন্তু আমরা সারটাকে সেইভাবে প্রস্তুত করব। তারপর কিন্তু গাছের গোড়ায় আমরা সেটা ছড়িয়ে দেব। আমরা যদি গাছে এখনও ফল দেখাই, ফল কিন্তু প্রচুর পরিমাণ ফল রয়েছে এবং নতুন কুঁড়িও কিন্তু বেরিয়ে আসছে। আশা করা যায় এখনও আমরা একটা দুটো চালান কিন্তু আমরা ভালোই ফল পাবো। এ দেখুন, নতুন কুঁড়ি কিন্তু বেরোচ্ছে, নতুন কুঁড়ি সব ডাল থেকেই প্রায় বেরোচ্ছে। এ দেখুন, ফেটে ফেটে কিন্তু নতুন কুঁড়ি সব ডাল থেকেই বেরোচ্ছে। কিন্তু গাছের গোড়ায় আমাদের খাবার রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু গাছের গোড়ায় এই টেলিস মেথডে করলে, টেলিস মেথড বলুন আর যেই মেথডই বলুন, ড্রাগন গাছকে কিন্তু অফুরন্ত খাবার দিলে সে অফুরন্ত খাবারই খাবে, তার ফলের সাইজ খুবই ভালো হবে, গাছ আরও নতুন ফল দিতে উপযোগী হয়ে উঠবে। আমরা কিন্তু এই যে ওপরে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু পাখির জন্য ওপরে কিন্তু আমরা নেটের সিস্টেমটা করে দিয়েছি। যেহেতু বাগানটা প্রচুর বড়, বাগানে অনেক পরিমাণ কাজ থাকে, সেই হিসেবে নতুন ভিডিও আপডেট দেওয়া আমার বেশ কয়েকদিন ধরে হয়নি। তাই আমি দেখাতে পারিনি যে আমাদের যে ওপরে আমরা এই পাখির জন্য নেটটা লাগিয়েছি, সেই নেটটা কি করে আমরা সেট করেছি। গাছে কিন্তু এখনও প্রচুর পরিমাণ কাঁচা ফল, নতুন কিন্তু ফুল বেরোচ্ছে, নতুন কিন্তু ফুল কিন্তু প্রচুর পরিমাণে বেরোচ্ছে। নতুন
এক দেড় ইঞ্চির থেকে বড় কলি রয়েছে। ফুল আজকে কিছু ফুল ফুটেছে, কাঁচা ফলও কিন্তু রয়েছে। দেখুন নতুন কলিও কিন্তু রয়েছে, আবার কিন্তু গাছে কিন্তু কাঁচা ফলই রয়েছে। বাগানে চাষি ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বাগানে যখনই যাবেন এরকম যদি যেই ফুলের যেই বাড়তি অংশটা, এই অংশটা কিন্তু একদম বাগানের বাইরে সুন্দর করে ফেলে দেবেন। এর থেকে কিন্তু অনেক রোগ ব্যাধি ফাঙ্গাসজনিত জিনিসটা কিন্তু আমরা গাছে দেখতে পাই। আর আরেকটা বিষয়, অনেকে আমাকে ফোন করে বলছিল যে দাদা ফলের মুখ পুড়ে যায়, ফলের মুখ পুড়ে যাচ্ছে, তারপরে ফলে গুটি গুটি স্পট আসছে, ওই জিনিসটা নিয়ে ভিডিও করার জন্য। খুব শীঘ্রই আমি ওই জিনিসটা নিয়ে ভিডিও করব। গাছে কিন্তু আমি চারিদিক যদি দেখাই, গাছে কিন্তু ফুল কিন্তু নতুন ফুল প্রচুর পরিমাণে রয়েছে, নতুন কলি, কাঁচা ফলও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আজ হলো অক্টোবরের 11 তারিখ। আমরা কিন্তু অক্টোবরের শেষেও কিন্তু কিছু ফুল পাবো। আবার দেখা যায় যদি আমাদের ট্রিটমেন্টটা যদি সেইভাবে চলে যায়, তাহলে কিন্তু আমরা আরেকটা লটও কিন্তু খুব ভালোই পেতে পারি। এই ফলগুলো মোটামুটি পাকতে এখনো মোটামুটি 10 থেকে 12 দিন। আর গাছ কিন্তু হালকা একটু হলদে ভাব হওয়ার কারণ হলো এই তীব্র রোদ, হঠাৎ করে মেঘলা আকাশ, এর জন্য কিন্তু গাছে কিন্তু একটু সানবার্ন হচ্ছে। তার জন্য কিন্তু ভয়ের কিচ্ছু নেই। আপনাদের কাছে যদি গ্রিন মিরাকেল থাকে, গ্রিন মিরাকেলটা আপনারা স্প্রে করতে পারেন। দেখেন নতুন কলি কিন্তু সব ফুটে চলেছে। নতুন কলি কিন্তু ফুটে চলেছে। আর বাগানে কিন্তু আমার ফলে কিন্তু আমি দেখতে পাচ্ছি না মুখ পোড়া যেই জিনিসটা অনেকে আমাকে ফোন করে বলছে, ওই জিনিসটা কিন্তু নেই। কিন্তু সারা পশ্চিমবঙ্গের বাগানেই, পশ্চিমবঙ্গ বলি আর বা সারা ভারতবর্ষ বলি, ভারতবর্ষের বাইরে বলি, বাংলাদেশ থেকেও আমাকে ফোন করে বলেছে দাদা ফলের মুখ পড়ে যাচ্ছে, ফলে স্পট হচ্ছে। এটা কিন্তু স্বাভাবিক ওয়েদারের তারতম্যে কিন্তু হয়েছে। এইটারও একটা প্রতিকার রয়েছে, সেই প্রতিকার ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো। কি করে কি স্প্রে করলে গাছের গোড়ায়, কি স্প্রে করলে গাছের ওপরে, কি স্প্রে করলে আমরা এই স্পট থেকে মুক্তি পাব, সেই নিয়েও ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আপাতত আমি দেখাতে চলেছি যে আমরা যেই সারগুলো রেডি করছি, সেই সারগুলো কিন্তু আমাদের যেমন ওয়েদার বুঝে, যদি বৃষ্টি থাকে কিংবা মেঘলা আকাশ থাকে, মেঘলা আকাশে আমরা এই জিনিসগুলো করব না, মানে সার নামাবো না। যদি ওয়েদার বুঝে আমরা সারটা আপাতত রেডি করে রাখছি, ওই সারটা আমাদের মোটামুটি 10 দিন 15 দিন পরে, 2 সপ্তাহ পরে আমরা সারটা কিন্তু গাছের গোড়ায় দেব। যেহেতু গাছের গোড়ায় যদি ভালো করে লক্ষ্য করে দেখি, গাছের গোড়ায় কিন্তু সার রয়েছে, গাছের গোড়ায় সার রয়েছে, কিন্তু তারপরও এর আনলিমিটেড খাবার দরকার। আমার হিসাবে আনলিমিটেড খাবার দিলে খুব ভালো হয়, কারণ যেহেতু এখন খুব পরিমাণে ফুল ফল দিয়েই চলেছে। এর মাঝখানে একবার দেওয়া হয়েছিল, সেই হিসাবে তখন আর ভিডিওটা করা হয়নি। ফলের সাইজ দেখুন, ফলের সাইজ কিন্তু অত্যন্ত ভালো, ফলে কিন্তু কোনো রকমই স্পট নেই। এই দেখুন, আর স্পটটা পড়ার কারণ হলো
ফলটা যেহেতু কচি থাকে, সেই কচির ওপরের অংশটার মধ্যে কিন্তু স্পটটা পড়ে। আর দেখবেন নতুন গোড়া থেকে এবং ওপর থেকে যেই নতুন ডাল বেরোয় সেই ডালগুলোও কিন্তু কচি থাকে। এরকম পুরনো ব্রাঞ্চে কিন্তু আপনারা স্পট, সাদা যেই ঘামাচি স্পটটা, সেই স্পটটা কিন্তু আমরা দেখতে পাই না। স্পটটা আসে যেমন ধরেন এই যে এরকম একটা কচি ডাল রয়েছে, কচি ডালের মধ্যে কিন্তু স্পট আসে। কচি ডাল ওপর থেকে বেরোক কিংবা গাছের গোড়া থেকে বেরোক, যেই ডালটাতে স্পট চলে আসে সেই ডালটা তো আর মানে রিকভার করা যাবে না। সেই ডালটা আমার মতে আপনাদের বাগানে, কারোর বাগানে, যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের বাগানে যদি থেকে থাকে এরকম স্পট, আপনারা কিন্তু সেই ডালটাকে অতি শীঘ্র কেটে বাগানের বাইরে ফেলে দেবেন। কারণ এ কিন্তু পুরো করোনা ভাইরাসের মতন। এ মোটামুটি আপনার বাগানে যদি আপনি 1 থেকে 2 দিন দেখতে পারেন, যে 2 দিন আগে আমি দেখলাম, 2 থেকে 3 দিন পরে কিন্তু আপনার সারা বাগানে কিন্তু এ ছড়িয়ে যাবে। মানে মোটামুটি করোনা ভাইরাসের মতন। মানে এর ফলে কিন্তু নতুন ফল বেরোবে। নতুন ফলের ওপরটা কিন্তু, এই যে নতুন ফলের ওপরটা কিন্তু খুবই কচি হয়। আর নতুন ডালের এবং গোড়া থেকে যেই ডালগুলো ওঠে, ওপর থেকে যেই কচি ডালটা ওঠে, ওই কচি ডালও কিন্তু কচি হয়। সেই হিসাবে ওয়েদারটা যখন একটু অন্যরকম হয়, যেমন ধরেন একটু রোদ একটু বৃষ্টি, তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু গাছের কোষের ভেতরে ঢুকে যায়। তখন নতুন ডালে এবং কচি ফলেই কিন্তু এফেক্টগুলো হয়। সেই হিসাবে এই দিকটা সবাই একটু বাগানে খেয়াল রাখবেন। ভিডিও আর বড় করব না, নেক্সট ভিডিওতে দেখাবো কি করে এই স্পট রোগ এবং গাছের ফলে স্পট, গাছে স্পট, এই স্পটটাকে আমরা কি করে রোধ করি, সেই নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসব। এবং নেক্সট ভিডিওতে দেখাবো আমরা গোবর সার গাছের গোড়ায় কি করে দেব। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, একটু লাইক, শেয়ার, একটু কমেন্ট করে দেবেন। আর পরবর্তী ভিডিও খুবই শীঘ্রই আমি নিয়ে আসতে চলেছি। ভিডিও আর বড় করব না, ধন্যবাদ।